প্রিয় দর্শক শ্রোতা, আমি এখন কথা বলছি পাগল মন নাটকের নায়িকা জয়া। তিনি শুধু নায়িকা না, মঞ্চ নাটকের নায়িকা নয়, তিনি সিনেমার একজন নায়িকা। আজকে দীর্ঘদিন যাবত আমি কিন্তু প্রবাসে থাকি, প্রবাসে থেকেও তার একটা ইন্টারভিউ আমার চ্যানেলে এসেছিল। আজকে সরাসরি তার সঙ্গে আমার দেখা, আমি তার একটি সাক্ষাৎকার দেব। অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে সাক্ষাৎকারটি আপনারা শুনতে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে যে নাটকটা অভিনয় করছেন, আসলে নাটকটার নাম কি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন? যে নাটকটা আমি কাজ করছি সেটার নাম হচ্ছে পাগল মন। একেএম খায়রুল বাশারের লেখা, ওনার নিজের ডিরেকশনে কাজ করছি। আর এই নাটকের চরিত্রে আমি আজকে হচ্ছে নদী চরিত্র করছি। খুব সাধারণ ফ্যামিলির একটা মেয়ে, বাবা নেই, ভাই তাকে মানুষ করি, এরকম একটা কাহিনী। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলবো, যাকে চিনে রাখুন, অসাধারণ অভিনয় করে এবং তার কথাগুলো যদি ভালো লাগে আপনারা অবশ্যই তাকে লাইক শেয়ার কমেন্ট করে। সবাইকে বলছি আপনারা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে, যদি আমার কাছে ভালো লাগে। আর চেষ্টা করে যাই অভিনয় করার জন্য। সবাইকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য। এর মধ্যে আমি পেয়ে গেলাম পাগল মন নাটকের প্রযোজক, আটিবাজার বৃহত্তরী গ্রামে এই নাটকটি মঞ্চায়ন হবে। এই নাটকের প্রযোজক যিনি তারকা নিয়ে এই নাটকটি প্রযোজনা করছেন, তার সঙ্গে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রঙের মানুষ ব্লগ এবং আইনবির ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি জানতে পারলাম যে আপনি একজন সাংস্কৃতিক মনা মানুষ, আপনি নাটককে ভালোবাসেন এবং সংস্কৃতিকে ভালোবাসেন। হঠাৎ করে আপনি এই পাগল মন নাটকটি প্রযোজনা করার জন্য উদ্যোগ নিলেন কেন, একটু জানতে পারি কি? আসলে বলতে আপনি যে বলেছেন আমি সাংস্কৃতিক মনা মানুষ, আসলে এটা ঠিক। আমি অনেক ছোটবেলায় এই বিষয়ে আমি অনেক আগ্রহ। আর এই নাটকটা অনেকদিন পর আমি আমাদের গ্রামে অনুষ্ঠিত করার জন্য আমি আগ্রহ প্রকাশ করেছি। আবুল খায়ের বাসারের ভাইয়ের সাথে আমি আলোচনা করেছি। তিনি বলেছেন যে এই নাটকটা করার জন্য আমি যত আপনার চেষ্টা করে আমি এই নাটকটা উপস্থাপনা করব আমাদের গ্রামে, আমাদের হুজুরদের গ্রামে। আমার এই নাটকটি আমাদের গ্রামের দর্শক অত্যন্ত আনন্দের সহিত আমার এই নাটকটি উপভোগ করবেন এবং ভবিষ্যতে যাতে আমি আরেকটা নাটক করি বা করি, এর জন্য দর্শকদের আমি মন জয় করব, এই আশা করব। যাক, আপনি যদি আমার দর্শকের কাছে আপনার পরিচয়টা বলেন, আপনার নামটা যদি বলেন এবং এই আমার ব্লগ এবং আইনবির চ্যানেলের দর্শকদের সম্বন্ধে কিছু বলেন। আমি আপনাকে আবারও ধন্যবাদ। আপনার এই চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নাটককে যখন অনুষ্ঠিত হবে তখন আপনি অবশ্যই থাকবেন এবং আপনার এই চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং আমিও করব। সবাইকে ধন্যবাদ। যদি আপনার পরিচয়টা একটু যদি দিতেন। আমার নাম মেজবা আহমেদ, হিজরতুল গ্রাম, আটিবাজার কারাইগঞ্জ। অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আমি এখন কথা বলছি রূপসী বাংলা নাট্য সংসদের প্রতিষ্ঠাতা, পরিচালক এবং চেয়ারম্যান, নাট্য নির্দেশক, নাট্যকার একেএম খায়রুল বাশারের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এই সাংস্কৃতিক অঙ্গনে এবং আপনার এই নাট্য জগৎ আপনি কতদিন যাবত আছেন? নাট্য জগতে বলতে গেলে আমি যখন বুঝি তখন থেকে আমি সংস্কৃতিকে ভালোবাসি। আর তখন থেকে আমি এটার সাথে জড়িত প্রায় 40-45 বছর হবে যে এই অঙ্গনে আমি জড়িত আছি। এবং এই রূপসী বাংলা নাট্য সংসদে আমাদের প্রত্যেকটা থানায় এবং মহানগর উত্তর দক্ষিণে আমাদের রূপসী বাংলা কমিটি আছে। আমরা বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলায় আমরা রূপসী বাংলা থেকে নাটক মঞ্চায়ন করে থাকি। আপনার নাটক তো বরাবর মঞ্চ নাটকগুলো বরাবর প্রতি মাসে একটি করে আপনি নাটক মঞ্চায়ন করেন। তো এখানে আপনার নতুন পুরাতন মিলিয়ে আপনি এই নাটকগুলো আপনি মঞ্চস্থ করে থাকেন। আপনি বিশেষ করে নতুনদেরকে অগ্রাধিকারটা বেশি দেন, এর কারণ কি? এই জন্য যে যারা পারে তারা তো পারে, যারা পারে না আমি তাদের জন্য চাই, আমি তাদেরকে শিখাই, তারা শিখে এবং যারা পারে না তাদেরকে শিখাইতে খুব সহজ হয় এবং তারা মনোযোগ সহকারে আগ্রহ নিয়ে তারা এই নাট্য অঙ্গনে কাজ করে। আমার রঙের মানুষ ব্লগ এবং আইনবির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এত সুন্দর একটি সাক্ষাৎকার আমাদের চ্যানেলে
দেওয়ার জন্য। আইএনবিডি চ্যানেল ও রঙের মানুষ বলক এটা সারা বিশ্বে প্রচারিত হোক, আমার সেই প্রত্যাশা থাকবে। এবং আপনি জানেন যে আইএনবিডি চ্যানেলের পক্ষে আগেও কিছু কাজ করেছি, সেজন্য আমি আইএনবিডি এবং রঙের মানুষকে অত্যাধিক ভালোবাসি। আচ্ছা, আমার রঙের মানুষ এবং আইএনবিডি ইউটিউব চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে। দর্শকদের বলতে চাই যে আইএনবিডি চ্যানেল এবং রঙের মানুষ বলো খুব স্বাচ্ছন্দ্য এবং পরিচ্ছন্ন ভিডিও তৈরি করে বন্ধুবর রানা, যাকে আপনারা সিনেমার পর্দায় হিটলার রানা হিসাবে ছিলেন। তো এই হিটলার রানা বয়ে এই আইএনবিডি চ্যানেল এবং রঙের মানুষ বলো আপনারা সবাই এটার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আইএনবিডি চ্যানেল এবং রঙের মানুষ। তার প্রতিষ্ঠাতা হচ্ছেন আমার বন্ধু রানা হিটলার ভাই। আর আমি ধন্যবাদ জানাচ্ছি রূপসী বাংলার প্রতিষ্ঠাতার পরিচালক যারা এ.কে.এম. খায়রুল বাশার, সেই প্রতিষ্ঠানের আমি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি এবং বিগত 40 বছর যাবৎ আমি সাংস্কৃতিক অঙ্গনে আছি নায়ক, প্রযোজক, পরিচালক হিসাবে। এই সাংস্কৃতিক অঙ্গন আমার খুব ভালো লাগে, ভালোবেসে আজও আছি, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো, খুবই ভালো লাগে। আর আইএনবিডি চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।